আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জালালউদ্দিন। আপনারা জানেন আমরা কি কাজ করি, আর সামনে বসে আছে, এক্সারসাইজ শেষ করে ফেলেছি, বসেছি, আর অনেকেই চলে গেছে। তো আমরা ছোট ছোট ভিডিও তৈরি করি, আপনাদের উপকারে আসে। আর তারপরে আমরা যেগুলো করি বা যেভাবে মেনটেন করি এই বিষয়গুলো আপনাদের সঙ্গে আলোচনা করি। তো আজকে একটা বিষয় আলোচনা করব, সেটা হচ্ছে কি মহিউদ্দিন ভাই বলেন? কোষ। মোটামুটি মানে আমরা সবসময় বলি যে স্যার বলেন যে কোষ খালি করেন, অসুস্থতা চলে যাবে, অসুস্থতা চলে যাবে, কোষ খালি করেন। এই কথাটা আমার দুইটা ভিডিও আছে, কোষ ওভারলোড হয় কিভাবে আর কোষ আনলোড করবেন কিভাবে। তারপরে কোষ কথাটা মেইনলি আমাকে ভাই বললো যে আমরা যারা সাধারণ মানুষ, মেডিকেল বুঝি না বা ওই বিজ্ঞানের বই আমরা অত বুঝি না, আমরা লেখাপড়া সাধারণ করছি, তাদের জন্য বলেন যে কোষটা শরীরের কোন জায়গায় থাকে। বিষয়টা এরকম তো না ভাই? আচ্ছা, কোষ খালি করতে আমরা বুঝাই সমস্ত শরীরে যেই কোষটা আছে সেটা খালি করা। এখন কোষটা সমস্ত শরীর বলেছি আমি, তো সমস্ত শরীরের কোন জায়গায় থাকে? এই হচ্ছে মাথা থেকে এই পায়ের তালু পর্যন্ত সবগুলাই কোষ। এখন বলি যার লিভারের সমস্যা, তাকে যদি বলা হয় যে কোষ খালি করো, সে লিভারের কোষ খালি করবে না। যখন লিভারের কোষ খালি করতে যাবে সমস্ত শরীরের কোষ খালি হয়ে যাবে। যার কি বলবো কিডনিতে প্রবলেম, তার মানে তার ওই কিডনির কোষে প্রবলেম হয়েছে, তার কিডনির কোষটা যদি পরিষ্কার করে স্বচ্ছ করে তার সমস্যা চলে যাবে। কার মাথার প্রবলেম, তাই মাথার প্রবলেম মানে কি মাথা ব্যথা করে, সাইনোসাইটিস আছে অনেকে, সে যদি এই লাইফ স্টাইল মেনে সুন্দরভাবে ওই মাথার কোষটা পরিষ্কার করে, মানে ব্রেন যদি পরিষ্কার করে ফেলে তার মাথা ব্যথা চলে যাবে। এরকম না? আবার হাঁটু ব্যথা, ওই যে ভাই যে হাঁটু ব্যথা, তার এই চলছে স্যার হাঁটু ব্যথা ছিল, এই চলে গেল হাফিজ ভাই, এই হাঁটুর কোষে ভেজাল হয়েছে বলে তো হাঁটু ব্যথা, তাই না? এই কোষগুলা খালি করতে বলা হয়। কি খালি করতে বলা হয়? কোষের ভিতর থেকে, কোষের ভিতর যে আবর্জনাগুলো আছে এই আবর্জনাগুলা খালি করতে বলা হয়। কি জন্য ভাই? আপনার ঘরে বাবু ভাই, আপনার ঘরে যদি আপনি যে কাজ করেন, ব্যবসা করেন, আবর্জনা যদি জমে থাকে, আপনার যদি ওই ঘরটা পরিষ্কার না করেন তাহলে ঘরে আর ঢুকাই যাবে না। সেম আমাদের বডিটা সেই একই জিনিস। আমরা যত ধরনের আবর্জনা খাই, কেমিক্যাল খাই, ওগুলো শরীরের বিভিন্ন জায়গায় গিয়ে জমা হয়। সে কোন জায়গায় বলেন? এই যে আমি এখানে চামড়া হাত দিয়ে ধরেছি, এটাও তো একটা কোষের অন্তর্ভুক্ত, তাই না? এই চামড়াতে চুলকানি হয় না, তারপরে কি কয় ফোড়া হয়, এগুলা সব কোষগুলো নষ্ট হয়, যার কারণে বিভিন্ন ডিজিজ আমরা আক্রান্ত হই। এই হচ্ছে কথা, যে এই স্কিনটাও একটা কোষ, আমার ওই পায়ের তালু একটা কোষ, মাংসপেশিও একটা কোষ, সবগুলা কোষ, এবং সবগুলাই নতুনভাবে তৈরি হবে যখন আমরা কোষ খালি করার সিস্টেমে যাব। তো ওই অটোফেজের মাধ্যমে আরও বিষয় অনেক থাকে, ওগুলো দিয়ে কোষ খালি হয়। তা ভাই এই বিষয়ে আরো যদি কিছু বলতেন মহিউদ্দিন ভাই। না, ওইটাই যে আমরা যে বলি যে কোষ ওভারলোড, কোষ ওভারলোড, কোষ ওভারলোড। তো ওভারলোডটা কোথায় এবং কোথায় আমরা পরিষ্কার করব? কোথায় পরিষ্কার করলে আমাদের এই ওভারলোডটা চলে যাবে বা আমরা সুস্থ হয়ে যাবো? ভাই বললেন যে কোষ ওভারলোড হয় এবং কোষ খালি করবো, তাহলে কোষ কোন জায়গায় আর ওভারলোডটা হয় কোন জায়গায়? তার মানে আপনার শরীরের সমস্ত জায়গায় ওভারলোড হয়। মানে যে কথাটা বললাম, চামড়া থেকে শুরু করে এই পাকস্থলী, এই লিভার, এই কিডনি, তারপরে স্টোমাক, প্যানক্রিয়াস, যা বলেন আপনার বডির মধ্যে মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা জায়গায় এক একটা কোষ দিয়ে গঠিত। মানে আমি আপনি ওই যে ইট, এই যে ইট ভাই বিল্ডিং গঠিত হয় না, যেরকম একটার পরে একটা ইট থুয়ে সিমেন্ট দিয়ে এই গেঁথে দিয়ে এই বিল্ডিং তৈরি হয়, সেম কোষ একটার পরে একটা কোষ বডির মধ্যে এইভাবে থাকছে, থেকে বডিটা গঠন হয়েছে। এখন ওই যে সিমেন্ট থাকে, সিমেন্টের জায়গা থেকে এনজাইম, আরও বিশাল অনেক কিছু বিষয় আছে, মেডিকেল বিষয় অত আমরা বুঝি না। এইভাবে আমাদের এই প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ গঠিত। যখন আমার কোষ নষ্ট হয়, মানে একটা ইট যদি 3 নাম্বার হয়ে যায় বা ওই কি লাগে ভাই, নোনা লেগে নষ্ট হয়, তখন ওই কোষটা শেষ। তখন ওইটাকে নতুন করে আবার কি করেন, ঘষে মেজে প্লাস্টার করে দেন, তাই না? কিন্তু আমাদের বডিতে ওই জিনিস না, নষ্ট হলে আমাদেরকে ওই রিসাইকেল করতে হয় অটোফেজের মাধ্যমে। মোটামুটি এই হচ্ছে কোষ ওভারলোড এবং আনলোডের প্রক্রিয়াটা, এটাই আমরা বুঝি। আপনারা এইভাবে চলেন, তাহলে আপনারাও সুস্থ হবেন। কথা একটাই, আপনারই স্বাস্থ্য, আপনারই সম্পদ, যত্ন কে করবে ভাই? নিজেই। তারপরে বি হেলদি এন্ড কিপ হেলদি। সবাইকে আসসালামু আলাইকুম।